বন্ধুরা, আজকে এই ছেলেটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রত্যেকটা ছেলের একটি শখ থাকে একটা বাইক কেনার। তো আমরা চলে আসলাম এই ভাইয়ের জন্য একটি বাইক কেনার জন্য। তো এই ভাইয়ের কাছে তেমন পরিমাণে বেশি টাকা নেই, অল্প কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে কিন্তু এই ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। আর এখানে কিন্তু অসংখ্য ধরনের গাড়ি রয়েছে। এখান থেকে কিন্তু এই অ্যাপাচি আরটিআর এই গাড়িটা কিন্তু ওই ভাইটি চয়েস করেছে। তো যাই হোক, এই গাড়িটা দেখার পরে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো তার আগের থেকে ইচ্ছা যে অ্যাপাচি আরটিআর এর একটি গাড়ি কিনবে। তো এখানে কিন্তু আরো গাড়ি আছে, পালসার গাড়ি আছে, এগুলো কিন্তু মোটামুটি তার ভালোই লেগেছিল। কিন্তু তারপরে যে অ্যাপাচি আরটিআরটা এটি আগে থেকেই পছন্দ করে আসছে এবং বলছে যে অ্যাপাচি আরটিআর এর মধ্যে একটি গাড়ি নিব, বা লাল নীল বা এক কালার হইলেই হইলো, ঠিক আছে। যাই হোক, তারপর ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে নাই, লাল বা এই নীল কালার, এই দুইটা কালারের মধ্যে একটা কালার আর কি পছন্দ করেছিল। আর আমাদের এই মাদারীপুরে কিন্তু আরো 4-5টা শোরুম ছিল সেকেন্ড হ্যান্ড, কিন্তু সেখান থেকে আমরা কিনতে পারি নাই, কারণ সেখানে ভালো কোনো বাইক দেখতে পাইনি। এবং অ্যাপাচি আরটিআর এর একটি বাইক ছিল, সেই বাইকটি খুবই কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে। আর এই বাইকটা কিন্তু মোটামুটি দেখতে ভালোই ফ্রেশ আছে, ঠিক আছে। মানে আগের তুলনায় ওই পাশে আরেকটা বাইক দেখে আসি, সেটার তুলনায় কিন্তু এটা অনেকটা ভালো। গাড়ি কন্ডিশন মোটামুটি ভালোই আছে, হয়তো বা গাড়িতে মোটামুটি অনেক কাজ করাইছে উনি কেনার পরে, যার থেকেই কিনছে। তো যাই হোক, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হইলে ভাই সবকিছু যে ওকে পাবো তেমন তো বিষয়টা না, কিছু খুঁটিনাটি খুঁত থাকবে এবং কিছু কাজ করানো লাগবে, এটা স্বাভাবিক। আপনি যেখান থেকে যার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন না কেন, আপনার কিছুটা কাজ করানোই লাগবে। তো যাই হোক, আমরা ভালোভাবে গাড়িটা আর কি এদিক ওদিক থেকে দেখে নিয়েছিলাম। আর এইখানটা হচ্ছে খুবই চাপাচাপি, এইখানে আশেপাশে ঘুরে গাড়ি দেখতেও একটু ঝামেলা। তো দেখুন ভাইয়ের মুখে হাসি, গাড়ি কিনতেছে, নতুন গাড়ি, জীবনের স্বপ্ন পূরণ করতেছে। যাই হোক, প্রত্যেকটা ছেলেরই একটা বাইকের স্বপ্ন পূরণ হওয়া দরকার, কারণ প্রত্যেকটা ছেলেই চায় যে আমার একটা বাইক থাকুক, ঠিক আছে, আমি একটু ঘোরাঘুরি করব। তা যাই হোক, আসলে আর কি এই ছেলেটার বাইকের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। তো বাইকটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে, ঠিক আছে। বাইকটা দেখে মোটামুটি আমারও ভালো হয়েছে। তো এইটা হইতেছে ইঞ্জিনের কন্ডিশন। তো দেখতেই পাচ্ছেন যে আপনারা ইঞ্জিনটা কিরকম আছে। তো বন্ধুরা, ইঞ্জিনটা মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে, তবে ভিতরে কি আছে সেটা তো আর বলা যায় না, সেটা ভালোভাবে দেখলেই বোঝা যাবে, চালিয়ে দেখলেই বোঝা যাবে যে ইঞ্জিনের কন্ডিশনটা কিরকম আছে। তো পুরন গাড়ি ভাই, ঠিক আছে, প্রায় 35,000 কিলো চলছে, তাই ইঞ্জিন তো মোটামুটি একটু সমস্যা আছে কম বেশি, হয়তো বা সিম্পল কিছু কাজ হয়তো বা করাইছে, ঠিক আছে, সেটা হয়তো বা আমরা জানি না। বাইক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হইলে ভাই একটু সমস্যা থাকবে, খুঁটিনাটি সব তো আর ওকে পাওয়া যাবে না। তো ভাইয়ের মুখে তো হাসি, গাড়ি কিনতেছে, ভাইয়ের মুখে হাসি, বলছেন। আর এই দেখেন আমার গাড়ির কি অবস্থা ভাই, আমার গাড়ি আর আজকে সারাদিন পুরো বৃষ্টি, দেখুন আমার গাড়ি কি পরিমাণে নোংরা হয়েছে ভাই। এটা যে ধুইতে আমার কি খাটনি হইবে সেটা শুনে আমি নিজেই বুঝতেছি, ঠিক আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি, আজকে সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি, কি বুঝলাম না। শীতের সিজনেও যদি এই পরিমাণে বৃষ্টি হয় তাহলে তো চলে না। যাই হোক, ভাই শোরুমের থেকে গাড়িটা বের করে দিতেছে, গাড়িটা কিনবো, একটু চালায় না দেখলে কিভাবে হয় ভাই। টাকা দেওয়ার আগে চালাইয়ে দেখাটা নেওয়া ভালো, কারণ আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান ভাই, আগে টাকা দিয়ে তারপরে যে গাড়ি চালায় দেখবেন, সেটা করতে গেলে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। শোরুমের মালিকরা কিন্তু খুবই বেয়াদব থাকে, কারণ আগে যদি আপনি টাকা দিয়ে দেন, তারপর যদি গাড়ি চালায় সমস্যাও বাজে বা কোনো কিছু খুঁত থাকে, তাহলে কিন্তু সেটা আপনাকে ঠিক করেও দিবে না এবং সেটা সারাইও দিবে না, সেটার কোনো ভালো সাজেশনও কিন্তু আপনাকে দিবে না, ঠিক আছে। কারণ টাকা দিয়ে দিলে গাড়িতে সমস্যা থাকলেও আপনার ওই গাড়িটাই নেওয়া লাগবে, আপনারা চেঞ্জ করে আরেকটা গাড়ি কখনো দিবে না, ঠিক আছে। কবে যে টাকা দিয়ে দিয়েছো, মেমো হয়ে গেছে, এখন আর এটা চেঞ্জ করা যাবে না ভাই, এটা তোমার নিতেই হইবে, ঠিক আছে। তখন তাদের হাতে টাকা চলে গেছে। তো এই যে যার জন্য গাড়ি কিনছে, তার জন্য আরেকটা গাড়ি কিনতে গিয়ে পালসার, সেখানে গিয়ে এরকম বিপদে পড়ছিলাম। আগে মেমো করে ফেলছি, ঠিক আছে, তারপরে গাড়ি চালায় দেখছি গাড়ি একটুও ভালো না, কন্ডিশন খুবই খারাপ। তখন বলছি যে ভাই গাড়ি নিবো না, তখন বলতেছে ভাই মেমো হয়ে গেছে, গাড়ি আপনাদের নেওয়াই লাগবে। তো এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করতেছে। তো আগে এই ভাই একটু গাড়ি চালায় দেখতেছে। তো যাই হোক, এই দাদা একটু গাড়িটা চালায় দেখতেছে। এই ভাই আবার অ্যাপাচি গাড়ি এর আগে চালাইছে, তো এই জন্য ইনি আর কি অ্যাপাচি গাড়ি সম্পর্কে মোটামুটি ভালোই বোঝে। তো আমার ধারণা খুবই কম, কারণ আমি অ্যাপাচি আরটিআর এই গাড়ি কখনো চালাইনি। গাড়ি চালায় দেখতেছে, কিন্তু ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে শব্দ আসতেছে, সেইটা ওনার একটু বলতেছে। তো উনি সেটা কি যেন দেখতেছে আর কি। তো বাইকের সামনের চাকার টায়ারটা মোটামুটি 1 বছর ইউজ করা যাবে, সমস্যা হবে না তাতে। তো পিছনেরটা কিন্তু 2-3 মাসের মধ্যে চেঞ্জ করা লাগবে।
ভাই আমি এই গাড়ি চালাইছি, আমার নিজের এই গাড়ি ছিল, এই যে তেলের চাবি ঠিক আছে ঠিক আছে, এই যে এটা ঠিক করে এই জিনিসটার কথা আমি কইছি, এই যে তেল ছিল গাড়ি, চোখটা না ছিল, চোখ তো ধরেই নিয়েছে, আমি তো কান নিয়ে আমি তো চোখ ধরেই নিয়ে হ্যাঁ ওইটার কথা আমি ধরে না, এই যে আমি ট্রেনিং করে এক গ্রুপ দিই, এরকম কথাই কইছেন সাউন্ড এরকম থাকবে, গাড়ি ব্রেক করলো, গাড়ি ব্রেক করলো দৌড়াইতে ঠিক আছে, পিকআপ বানানো থাকলে হ্যাঁ দৌড়ে। গাড়ির ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিল, সেটাই আর কি একটু ঠিক করতেছে। আরো কম লাগে এত তেল তেল মনে করেন যে গন্ডি ধরবে না, এটা মোটামুটি যাই হোক, এই ভাই আর কি গাড়িটাকে একটু ভালোভাবে দেখতেছে যে কোন জায়গায় কি সমস্যা আছে। তো ইঞ্জিন একটু প্রচুর পরিমাণে সমস্যা মনে হচ্ছে, মানে সাউন্ডটা একটু বেশি হচ্ছে, এটা হয়তো অন্য কারণে ওইখানে একটা চোখের মতো না কি যেন আছে বললো আর কি, সেটার কারণে হয়তো বা আর কি যে এই চোখটা না ছিল নাকি সেটার জন্য আর কি হয়তো বা সাউন্ড আসতেছে, সেটা বলতেছে যে শোরুমের মালিক। আর উনিও ঠিকঠাক করতেছে, দেখতেছে ভালোভাবে। তো আমি কিন্তু গাড়ির সম্বন্ধে ততটা ভালো বুঝি না, এই জন্য ক্লিয়ার আপনাদেরকে সব কিছু বলতে পারতেছি না। তো যাই হোক, একটা নতুন গাড়ি কেনার সময় কম বেশি ভালো মন্দ সব কিছু দেখে নেওয়াটাই উচিত, ঠিক আছে। কারণ এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, নতুন গাড়ি হইলে একটা বিষয় ছিল যে একদম নিউ গাড়ি কিনলে সেটার মধ্যে কিন্তু কোনো ঝামেলা থাকে না, খুব কমই থাকলেও হালকা পাতলা, মানে ইঞ্জিনে কোনো প্রবলেম কিন্তু পাওয়া যায় না। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যাই থাকে। যাই হোক, এখন আমি গাড়িটা একটু রাইড করে দেখবো। এর আগে পরে কখনো আমি বেশি মানে আরটিআর গাড়ি চালাই নাই, মানে দুই একবার চালাইছিলাম, ঠিক আছে, এই গাড়ি কেনার উদ্দেশ্যেই। তো এই আরেকবার এখানে এসে চালাইতেছি, তো দেখতেছি চালায় কেমন লাগে, না চালাই নিলে তো আর হয় না। ভাই বলতে আছে একটু চালায় দেখো কেমন হয়, ঠিক আছে, এই জন্য ওরা বলতেছে। আর আমি ভাবলাম তাই দেখি একটা টান দিয়া যে কেমন হয়। যাই হোক, মোটামুটি আমি চালাই, মোটামুটি ভালোই মনে হইলো। তারপরে দেখেন এখন টাকা গুনার পালা। তো বাইক তো পছন্দ হয়েছে, বাইক নিলাম আর কি, মোটামুটি যেভাবেই হোক। এখন আর কি টাকা গুনে দিতে আছে। দেখুন ভাই, এগুলো কষ্টের টাকা, কয় মাস বসে যে গোছাইছে এই টাকাগুলি এই লোকটা, সেটা আর কি বলার বাইরে, ঠিক আছে ভাই। সেই টাকাগুলো এখন গুইনা দিয়ে দিতে আছে, ঠিক আছে। স্বপ্ন পূরণ করতে হইলে ভাই এই টাকা পয়সা কোনো বিষয় না, টাকা দিতেই হবে, টাকা দিয়েই স্বপ্ন কিনে আনতে হবে। টাকা ছাড়া কোনোদিনই কারো স্বপ্ন পূরণ হচ্ছে না। তো পুরো টাকাটা গুনে শোরুমের মালিকের হাতে পৌঁছে দিলেন এই ভাই। তো শোরুমের মালিক কিন্তু টাকাটা গুনতেছে, তো গোনা একটু ওনার ঝামেলা হয়েছে নাকি, উনি বলতেছে টাকা একটু কম আছে। তো এই জন্য পাশে আরেকজন আছে, ইনিও গাড়ি কিনতে আসছে, এনাকে দিয়েও টাকা আছে। যাই হোক, টাকায় বেশ কম হতেই পারে, তবে আমাদের টাকা দেওয়ার পালা শেষ। তবে এখন মেমো করতেছে। হ্যাঁ, এই মেমোর বিষয় নিয়ে আমি একটা কথা বলার কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তো আমরা যে বাইকটা কিনতে গেছিলাম মেমো লিখে ফেলছিলাম, ঠিক আছে, এনআইডি কার্ড দিয়েছিলাম, এনআইডি কার্ড অনুযায়ী মেমোটা লিখছে, ঠিক আছে আমাদের। তারপর গাড়িটা চালায় দেখছি যে বাইকটা আমাদের পছন্দ হয় না, গাড়িটা খুবই কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে। তারপর বলছি ভাই বাইকটা নিব না, বাইকটা তো একদমই ভালো না, ঠিক আছে। তখন সেখান থেকে আমরা চলে আসার কথা বলছি, তখন বলতেছে ভাই মেমো করা হয়ে গেছে, এখন 1000 টাকা তোমাকে দিতে হবে মেমো খরচ, ঠিক আছে, বাইক না নিলে, ঠিক আছে। তারপর বলছি ভাই আমরা বাইক পছন্দ হয় না, চালাইয়ে পছন্দ হইলে আমরা তো বাইক নিতামই, এখন মেমো খরচের লেগে যে আপনাকে 1000 টাকা দিতে হবে এটা তো বললে হয় না, ঠিক আছে। বাইক পছন্দ হইলে আমরা তো নিতামই আপনার কাছ থেকে। তবে এই যে যে কাহিনীগুলো ঘটছে এটা কিন্তু এইখানে না, এটা হচ্ছে মাদারীপুরের মধ্যেও, সেটাও মাদারীপুরের চৌধুরী মোটরস, ঠিক আছে, পাঁচচরে। তো সেইখানে কিন্তু এরকম বেয়াদবি কাজ কামটা আমাদের সাথে করছে। তো আপনারা যদি পাঁচচর চৌধুরী মোটরসে কেউ বাইক কিনতে চান তাহলে ভাই সাবধান, আপনারা বাইক সুন্দরভাবে চালাইয়ে দেখে শুনে তারপরে মেমো করতে যাবেন এবং টাকা দিতে যাবেন, তার আগেই কিন্তু সেখানে টাকা দিলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। তবে এই যে যার কাছ থেকে আমরা বাইকটা কিনতেছি ইনি কিন্তু লোকটা খুবই ভালো, ঠিক আছে, এনার খারাপ আমরা বলতে পারবো না, কারণ ইনি আমাদের সাথে ততটা খারাপ ব্যবহার করেনি, ঠিক আছে, ওনার ব্যবহারটা অনেকটা ভালো পাইছি। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, মাদারীপুর পুরান বাজার রিসান মোটরস, আমার ডিসক্রিপশন বক্সে এখানে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ফোন করে এনার সাথে যোগাযোগ করে এনার শোরুমে এসেও কিন্তু বাইক নিতে পারেন, ঠিক আছে। এনার ব্যবহারটা খুবই ভালো, চাইলে এখান থেকে বাইক নিতে পারেন, এখানে ভালো ভালো কন্ডিশনের ফ্রেশ বাইক আছে। যাই হোক, কথা বলতে বলতে মেমো করা শেষ, তো গাড়ির কাগজপাতি সবকিছু বুঝিয়ে তার হাতে দিয়ে দিল, আর সে সেগুলো বুঝে শুনে নিয়ে যাচ্ছে। না কি গাড়ি কিনগে এবার কালকে আবো না, গাড়ি কিনগে যে কিছু খাইতে যাইতেছ না, এটা কি হ্যাঁ, গাড়ি কিনছে কা তেল ভরা টাকা নেই, এখন এইটা কইলে হবে? গাড়ি কিনছে এখনই কা তেল ভরা টাকা নেই, এই যে খালি আসোস, হ্যাঁ গাড়ি কিনগে তুই মুহে 180, নতুন গাড়ি কিনগা দেখছেন মুহে কি আসে, হ্যাঁ এই যে গাড়িটা কিনছে, সুন্দর গাড়িটা কিনছে, এপাশে দেখো এখনকার পকেটে টাকা নাই, এটা কইলে কেমনে হবে? আমি তো ওটাই দেই, ওঠ ওঠ ওঠ, বাপ আরে নতুন গাড়ি মুসকে ওঠে আবার, এই তাইয়া দেখো পিছনে গাড়ির পিছনে বইয়া দিই, খুশি খুশি লাগতেছে মনে হয়, আবার ওর তো ছোঁয়া লাগবে না, আপনারা টান দেন না, তুমি একা টান হয়ে তোমার পাশে কোন জায়গায় দাঁড়াবেন কি নাই
500 টাকা লাগে কিনতে, 500 লাগে, 500 ওইটা লাগে কিনতে লাগে 500। যাই ওটা না কবি, হ্যাঁ পাদানি না, পাদানি কিনতে 500 টাকা লাগে একটা পাদানি। আমি কি কব ওনাদের, তুই ক। গাড়িতে সুন্দর গাড়ি আছে, মানাইছে দাদা, মানাইছে কিন্তু মানাইছে। তুই তো গাড়িতে বললি না যে তোর কেমন মানাইছে, এটা তো দেখবো ভাবছি। এই তুই একটু বয়, একটু বয়, একটু বয় দিদি, গাড়িতে কেমন মানায়। এই তো দেখছেন ভাই, নতুন গাড়ি, জীবনে ফার্স্ট টাইম গাড়ি কিনতেছে, ফার্স্ট ইমোশন, ঠিক আছে, একটা ছেলের ইমোশন বাইক। আর দেখুন ফার্স্ট টাইম বাইক কিনা, বাইকের সেই মানাইছে ভাই, দারুন দারুন, চমৎকার মানাইছে তোমার, হ্যাঁ চমৎকার। সেই গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, নতুন গাড়িতে নতুন লোক উঠছে আর কি, এই ভাই ফার্স্ট টাইম গাড়ি কিনছে জীবনে। কেমন কেমন ফিলিংস ভাই, ফিলিংসটা কেমন একটু বলো ভাই। ভালো, খুব ভালো, খুব ভালো। যাই হোক ভাই, ভালো থাকলেই ভালো। দেখেন ভাই, গাড়ি বলতে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নতুন গাড়ি কিনছে জীবনে ফার্স্ট টাইম, ঠিক আছে। যাই হোক, ভালো লাগতেছে নাকি ভাই? কথা বলো না কেন? কি হলো, ভালো লাগতেছে? যাক, ভালো লাগলেই ভালো। গাড়ি স্টার্ট দাও, স্টার্ট দাও, পালে স্টার্ট দাও। চাবি নেই? চাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? কি দাদা, চাবি হাতে পাইছে, গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও, নতুন গাড়ি স্টার্ট দাও। দেখো দি কেমন হয় ভাই, সুন্দর হয়েছে রে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দাও দাও। জীবনে ফার্স্ট টাইম দেখিস গাড়ি নিউট্রাল আছে, ক্লাস সিট দিয়ে নিস, নাহলে কিন্তু গাড়ি আবার ফাল দেবে। গিয়ার কিন্তু একটা নিচে, ঠিক আছে, আর সব উপরে, আবার নিচে যে উপরে নিউট্রাল, মানে আমার সিস্টেমে একটা, হ্যাঁ হ্যাঁ, নিচে এক, মাঝে নিউট্রাল, এর উপরে আবার সব, ঠিক আছে, বুঝতে পারছো? যাও, আস্তে আস্তে ক্লিয়ার সব বুঝে যাবে, এখন হয়তো বুঝো নাই। স্টার্ট দাও, স্টার্ট দাও। নতুন গাড়ি স্টার্ট দিয়ে মুখে খালি হাসি ভাই, বুঝি না। থাক, ভালো হয়েছে, ঠিক আছে। গাড়ির ইঞ্জিন হইতেছে এই যে, ঠিক আছে, ইঞ্জিনের বিষয়টা দেখতে পাচ্ছেন, কালারিং নাট দেওয়া আছে, পিছনের টাকা, হ্যাঁ। নতুন গাড়ি কিনা মুখে আসে, চালাও চালাও চালাও, তুমি চালাও, সারে চালাও, যা আছে কপালে আসতে হবে। করবি, ঠিক আছে না দাদা, আপনি আপনি স্টার্ট দেন। ভাইয়া, বিরিয়ানির দোকানে যে থামাইয়েন, বিরিয়ানির দোকানে যে থামাইয়েন, বিরিয়ানির দোকান আমার তো তার 200 নেই, আবলা 200 আবলা কালকে দিয়ে দিবি। হ্যাঁ, বিরিয়ানি তোমার গাড়ির তেল ভরাটা দি মুই পকেটে তুলে দিবি। হ্যাঁ, তোমার গাড়ির তেল ভরাটা দি মুই বাই কিলো দিব পকেটে। তোমাদের 13,000 ধার কথা না, এই তো কইছে 4000 দিলাম, আমার 1000 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 1000 আছে? ওই যে 61000, ওই যে 65000 ইয়াদ আইলো, আমি জানি তো যে 61000 বড় চালা, এইটা বাদ দিব বুঝছ নাই। কইছি তুই আমাদের তো 200 আবলাত নে লাগলে তারপর খাওয়া, কি যে তারপর খাওয়া আমাগো নতুন বাইক কিনছো, শেয়ার করে খাইতে না তাদের কিপটা। তুই 200 আবলাত দিবি? হ্যাঁ, আমি 200 আবলাত দিই, আমি আবলাত দিব, আমারে কালকে দিয়ে দিবা। হ্যাঁ, দুই দিন আর একসাথে, আর ওই যে এই খানকে কথা দাদা, কি খানকে কথা আছে, 2-3 দিনের মধ্যে একজন টানকে দিবি 200 টাকা। আমি এটারে খাওয়ানোর লেগে দিতে আসি যে কি কম খাওয়াতে না খাই, লাঠি পাড়ার আছে, নতুন গাড়ি কিনছে ভাই, কিপটামি করে এখনই। আমি ওটাই, আপনি টান দেন। এই তো টান দেন, টান দেন, আমার হয়তো ছয় লাগবে না। 60 হয়েছে, আরো নিমুনা, ওই জায়গায় পুরি মুড়ি আছে, খালি সামোসা আছে, এক পাতি খাম নাকি? কি এরকম কিপটামি করস? 100 টাকা মিলে এই যে সামোসাও দিও ভাই, মিলে দিলে দিও। এই কয়টা ওর গিয়া, এই যে এগুলো কত? এগুলো 20 টাকা, তো মিলবে না মনে হয়। তো বাইক কেনা কমপ্লিট, এবার চলে আসলাম সিঙ্গারার দোকানে, সিঙ্গারা খাইতেছে, তাও কিপটামি করতেছে। আগেই খাওয়া শুরু করে দিলে, আমার কইলিও না। ওয়াটার খামু? ওই 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 রো কই কি তনি করে আনতে না, কো গেল ওই যে তুমি এর তাই দেই খামু, খাইলে তো বাড়ি যাই খাইছি আজকে মাছ কানছি না। এই খেলার কোনো কথা হয়? কথাই না,
150 টাকা দিয়ে 1 কেজি মাছ কিনছি 5000 এর 5.5 দিন লাগবে বর্তমানে টায়ার কিনলে এবার কোম্পানি টায়ার কিনবে এই তো গাড়ি কিছু খাইলো না, খাইলে খালি সিঙ্গারা টাকা দিতে চাইলাম, কইলাম 100 দেই, তারপর গ্রিল খাওয়া হেও খাইলো না, দেখো খুশির টেলা এখন মনে করো কিছু খাইতে চায় না। এই তো দাদা 100 দেওয়ার লিগে রাজি হইছে, আমি 100 দেবো কইছি, 400 টাকার দাম, আমরা দুইজনে 200 দেবো, ও ওরে 200 দেওয়ার কথা কই, হেয়ার পরও খাইতেছে না। গাড়ি কিনলে দেখো কিপটে হয়ে গেছে, মানে এটা কি আমি বুঝলাম না আসলে। আমার পকেটে চেক করবো কেন, এই যে বেটা দেখতেছে না যে কি কিপটে, দর্শকে দেখতেছে তো, যাও কি খবর না খাইলে নতুন গাড়ি কিনছে। এই আমি তো 100 দিতেই চাই। জানি অনেকেই বাইকের প্রাইসটা শোনার জন্য বসে আছেন, তো বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে আসে 85,000 টাকা, ঠিক আছে। তো এখন কমেন্টে আপনারা বললেন যে বাইকটা কিনা আমাদের কি ঠগা হইলো নাকি জিতা হইলো, যাই হোক 85,000 টাকা আমাদের কাছ থেকে নিল, তো 1 টাকাও কম নিল না, 95,000 টাকা প্রাইস চাইছিল, তারপরে সেখানে আমরা 85,000 টাকা আর কি বাইকটা আনতে পারছি। জন তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এইরকমই বাইকের আরো বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরা অন্যদিকে চলে যাচ্ছে, আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।